চেন্নাই সুপার কিংসের কাটা ঘায়ে যেন নুন ছড়িয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এত বাজে অবস্থা সিএসকের, মনে হয় আমি তো মনে করতে পারছি না কোন সিজনে সিএসকের এরকম অবস্থা হয়েছিল। মানে গতকালের এই জেতা ম্যাচটা কোনো দল হারতে পারে? প্লেটে সাজিয়ে দেওয়া ম্যাচ ছিল, এই ম্যাচটাও সিএসকে জিততে পারলো না। আসলে সিএসকের মেন্টালি অবস্থা এতটাই তলানিতে ঠেকে গেছে যে তারা যেন মনে হচ্ছে এইবারের টুর্নামেন্টে আর কিছুই নেই। তারা মনে করছে যেন টুর্নামেন্টটা কত তাড়াতাড়ি শেষ হয়। হয়তো মানে নিশ্চিতভাবেই বলা যেতে পারে চেন্নাই সুপার কিংস এইবারে সবথেকে লাস্ট হবে, বটম অফ দ্য টেবিল অবশ্যই হবে। কারণ যেরকম পারফরমেন্স করছে কোনো উন্নতি নেই। একটা চেন্নাই সুপার কিংসের টিমের থেকে আমরা এই রকম পারফরমেন্স এক্সপেক্ট করব? মানে গতকালের ম্যাচটা ধরুন, যখন লাস্ট ওভারে 15 রান বাকি, মানে লাস্ট ওভার ওয়াজ এ ট্রুলি সিনেমা। একটা সিনেমার থেকে কম বলা যাবে না। একটা 15 রান দরকার লাস্ট ওভারে। ক্রিজে কে কে আছে? মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, আর বোলিংয়ে কে? সেই জস দয়াল। প্রথম বলে সিঙ্গেল, দ্বিতীয় বলে সিঙ্গেল, 3 নম্বর বলে মহেন্দ্র সিং ধোনি আউট হয়ে গেল। এলবিডব্লিউ হলো, ডিআরএস নিল, কিন্তু তাও এলবিডব্লিউ হয়ে গেল। তখন 3 বলে 13 রান বাকি। তখন মনে হচ্ছে সিএসকের কোনো সম্ভাবনাই নেই। কিন্তু তারপরেই দেখুন ট্র্যাজিক টাইম, শিবম দুবে ব্যাট করতে এলো এবং জস দয়াল হাই ফুল টস দিল। সেটা ওভার চেস্ট হাই, তাই নো বল হয়ে গেল এবং সেই বলে মারল শিবম দুবে 6। অর্থাৎ পড়ে থাকলো 3 বলে 6 এবং ফ্রি হিট। এইখান থেকে কেউ ম্যাচটা হারতে পারে? 3 বলে 6 রান বাকি উইথ ফ্রি হিট। কিন্তু তারপরেও দেখুন সিএসকে পারলো না ম্যাচটা জিততে। সিএসকে হেরে গেল 2 রানে। মানে কষ্ট হচ্ছে একটা জিনিসের জন্যই, আয়ুষ মাত্রে, এই বাচ্চা ছেলেটা, 17 বছরের ছেলেটা যে ইনিংসটা খেললো, 48 বলে 94 রান, রবীন্দ্র জাদেজার 77 রান, এই দুটো ইনিংসের জন্যই কষ্ট হচ্ছে। এত ভালো পারফরমেন্স করলো সিএসকের এই দুই ব্যাটার, কিন্তু তাও পারলো না সিএসকে। আসলে এই ম্যাচের টার্নিং পয়েন্টটাই হয়ে গেল ডেওয়াল্ড ব্রেভিসের ওই আউটটা। লুঙ্গি এনগেরি আয়ুষ মাত্রেকে আউট করার পরে পরের বলেই ডেওয়াল্ড ব্রেভিসকে এলবিডব্লিউ করে। এটা একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশন, কারণ ডিআরএস নেবার যে টাইমার, সেই টাইমার কখন থেকে সেট হয়? 15 সেকেন্ডে যে টাইম পায়, সেই টাইমটা কি বল ডেড হওয়ার পরে পায়? সেটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি চলতে থাকবেই। তাই এই ডেওয়াল্ড ব্রেভিসের আউটটাই কিন্তু আমার মনে হয় টার্নিং পয়েন্ট হয়ে গেল। আর ধোনির পক্ষে কিন্তু এই ম্যাচটা জেতানো ইজিলি সম্ভব ছিল, কিন্তু সেই আগের ধোনি তো আর নেই। তাই এই ম্যাচটা ধোনি জেতাতে পারলো না। একটাই বেটার খবর চেন্নাইয়ের জন্য, যে আগামী সিজনের জন্য, হ্যাঁ এখন তো এই সিজনে তো আর কিছুই নেই, আগেই তো এলিমিনেট হয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। আজকে তো মানে একেবারে পুয়ার পারফরমেন্স করে প্রায় কনফার্ম করে নিল যে 10টা টিমের মধ্যে 10 নম্বর স্থান অধিকার করবে চেন্নাই সুপার কিংস। একটাই যে বেটার খবর, সেটা বলছি আয়ুষ মাত্রে পরবর্তী সিজনের জন্য ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে একটা খুব সুন্দর ওপেনার পেয়ে গেল আয়ুষ মাত্রের হিসাবে। মাত্র 17 বছরের এই তরুণ তুর্কি কিন্তু কি অসাধারণ ব্যাটিং করলো দেখুন। ভুবনেশ্বর কুমারের মতো পোড় খাওয়া বোলারকে 1 ওভারে 26 রান নিয়েছে, 5টা 4, 1টা 6। তাই বলতেই হবে এই আয়ুষ মাত্রে কিন্তু ভবিষ্যতের একজন স্টার ব্যাটসম্যান হয়ে উঠতেই পারে। এইটুকুই বলা যেতে পারে চেন্নাই সুপার কিংসের পক্ষে। আর অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তো শুধু আনন্দেরই খবর। মানে তারা প্রথম টিম হিসাবে সেই ম্যাজিক ফিগার 16 পয়েন্টে পৌঁছে গেল। এখনও 3টে ম্যাচ বাকি। মানে মোস্ট প্রবাবলি তারা তো কোয়ালিফাই করেই গেল বলা যেতে পারে। এবং 3টে ম্যাচের মধ্যে 1টি বা 2টি জিতলে তারা যে টপ 2তে যাবে না সেটা বলাই যেতে পারে না, কারণ তারা অবশ্যই টপ 2তে যেতে পারে। আর টপ 2তে গেলে আইপিএলের যে নিয়ম, তাতে যে অ্যাডভান্টেজটা হয় সেটা তো আমরা সকলেই জানি। কারণ টপ 2তে গেলে ফাইনালে ওঠার জন্য একটা ম্যাচ এক্সট্রা পাওয়া যায়, সেই অ্যাডভান্টেজটা যে কোনো দল নিতে চাইবে। তাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সমর্থকদের জন্য অনেক বছর পরে কিন্তু সুখবর আসতে চলেছে বলেই আমার মনে হচ্ছে। 17টা সিজনে যারা পারেনি, তারা কিন্তু 18তম সিজনে হয়তো প্রথম দল হিসেবে কোয়ালিফাই করে যাবে। এখনও পর্যন্ত কিউ লেখা হয়নি, কিন্তু কিছুদিনের মধ্যেই আশা করছি এই 16 পয়েন্ট কিন্তু কনফার্ম হয়ে যায়। তাদের নামের পাশে কিউ হিসেবে তারা কিন্তু প্রথম দল হিসেবেই প্রায় কোয়ালিফাই করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংসটার কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে বিরাট কোহলি এবং জেকব বেথেলের খেলাটা। জেকব বেথেল 33 বলে 55 রানের একটা সুন্দর ইনিংস খেললো, আর কিং কোহলি 33 বলে 62 রানের ইনিংসটা।
এইবারের টুর্নামেন্টে কিন্তু সাই সুদর্শনের মাথা থেকে অরেঞ্জ ক্যাপটা কেড়ে নিল বিরাট কোহলি। 505 রান কমপ্লিট হয়ে গেল, সাই সুদর্শনের 504 রান। তাই সাই সুদর্শন এবং বিরাট কোহলির মধ্যে কিন্তু কম্পিটিশনটা ভালোই জমে উঠেছে। কে জিতবে এইবারের অরেঞ্জ ক্যাপটা একটু কমেন্ট করে জানাবেন। তবে আমার তো মনে হচ্ছে বিরাট কোহলি কিন্তু যেরকম ফর্মে আছে, যেরকম কনসিস্টেন্ট প্লে করছে, তাতে কিন্তু বিরাট কোহলির সম্ভাবনা অনেকটাই বেশি। যদিও এখনও অনেকগুলো ম্যাচ বাকি আছে, তবে কিং কোহলি কিন্তু এইবারের আইপিএলে পুরানো ছন্দেই দেখা যাচ্ছে। তাই অসাধারণ ছন্দে কিং কোহলি এই 18তম সিজনটাকে একটা মেমোরেবল করে রাখতে চাইবে ট্রফি জিতে। কিন্তু তারপরের দিকে কিছু ব্যাটসম্যানগুলো ফ্লপ যায়, যেমন রজত পাটিদার ফ্লপ গেল, দেবদত্ত পাডিক্কাল গেল, জিতেশ শর্মারও খুব একটা ভালো দিন গেল না, টিম ডেভিড তো মাত্র 3টে বল খেললো। কিন্তু রিয়েল ডিফারেন্সটা যেটা করে দিল সেটা হলো ওয়েস্ট ইন্ডিজ তারকা রোমারিও সেফার্ড। আসলে এই ক্যারিবিয়ান দৈত্যরাই এরকম, তাদের ব্যাটে যেদিন বল লাগবে সেদিন তো কোনো বোলারকেই তারা ছাড়বে না। দেখুন 14 বলে 53 রানের একটা অসাধারণ ইনিংস খেলে ম্যাচটাকে প্রায় ঘুরিয়েই দিল। একটা সময় যখন মনে হচ্ছিল 170 ম্যাক্সিমাম 180 হবে, সেইখানে কিন্তু একটা অসাধারণ ইনিংস খেলে 213 রানে পৌঁছে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। সেকেন্ড ফাস্টেস্ট 50 এবং আরসিবির পক্ষে প্রথম ফাস্টেস্ট 50 করে নিল রোমারিও সেফার্ড। এই রেকর্ড এতদিন পর্যন্ত ছিল আরসিবির হয়ে ক্রিস গেইলের। 17 বলে 50 রানের রেকর্ড ভেঙে দিল রোমারিও সেফার্ড। 14 বলে 50 রান করে সেকেন্ড কুইকেস্ট 50 করলো কে এল রাহুলের সঙ্গে যুগ্মভাবে। প্রথম ফাস্টেস্ট 50 কিন্তু এখনও যশস্বী জয়সওয়ালের মাথাতেই রয়ে গেল। তাই এই রোমারিও সেফার্ডের ইনিংসটাই কিন্তু পার্থক্য করে দিল, কারণ ম্যাচের শেষে দেখুন মাত্র 2 রানে পিছিয়ে পড়েছিল চেন্নাই সুপার কিংস, আর সেখানে রোমারিও সেফার্ড 14 বলে 53 রানের ইনিংস করে ম্যাচটাকে প্রায় আরসিবিকে জিতিয়েই দিল। আসলে এইবারে যে টুর্নামেন্টে যে বছরটা যাচ্ছে সেইটা যেন 2025-এর আইপিএলটা চেন্নাই সুপার কিংস যত তাড়াতাড়ি সম্ভব ভুলতে চাইবে। কারণ চেন্নাই সুপার কিংসের যে নিজের গড়, নিজের দুর্গ বলা হতো চিপক স্টেডিয়ামে, সেইখানে 5টা ম্যাচ পরপর হেরেছে। কে হারায়নি? কলকাতা হারিয়ে গেল, মুম্বাই হারিয়ে গেল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হারিয়ে গেছে, সানরাইজার্স হায়দ্রাবাদ হারিয়ে গেছে, পাঞ্জাব হারিয়ে গেছে। ভাবা যায় একটা সিজনে চিপক স্টেডিয়ামে 5টা ম্যাচ চেন্নাই হেরে যাবে। যে চেন্নাই সে চিপক স্টেডিয়ামে অপোনেন্ট খেলতে আসা মানে একসময় ধরেই নিত যে অপোনেন্ট তো শুধুমাত্র পার্টিসিপেট করতে এসেছে, এই ম্যাচে চেন্নাই সুপার কিংসেরই জয় অবশ্যম্ভাবী। কিন্তু এইবারে পুরো টুর্নামেন্টটাই যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। কেকেআরের বিরুদ্ধে সব থেকে কম রান করা এবং খুব বাজে পারফরমেন্স করছে চেন্নাই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই বছরে চেন্নাইকে দুবার হারিয়ে দিল, প্রায় 16 বছর পরে এটা হলো। মানে চেন্নাইয়ে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হারিয়ে এসেছে, আবার নিজেদের দুর্গে নিজেদের ব্যাঙ্গালোরে যে চিন্নাস্বামী স্টেডিয়াম, সেই স্টেডিয়ামেও তারা চেন্নাইকে হারিয়ে দিল। তাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিজয় রত্ন এগিয়ে চলল। বিরাট কোহলির অসাধারণ পারফরমেন্স, প্রত্যেকটা ব্যাটার ভালো ফর্মে আছে, বোলিংয়ে অসাধারণ পারফরমেন্স করে চলেছে সুয়াস শর্মা, ক্রুনাল পান্ডিয়া, লুঙ্গি এনগিরি, জস হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার। আর ব্যাকআপটা দেখুন, আজকে জস হ্যাজেলউড নেই, কিন্তু লুঙ্গি এনগিরি পারফরমেন্সটা দিয়ে বেরিয়ে গেল, 30 রান দিয়ে 3টে উইকেট তুলে নিল। একটা সময় তো দেখে মনে হচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চেন্নাইকে ম্যাচটা গিফট করছে, কারণ কত ক্যাচ মিস করেছে। লুঙ্গি এনগিরি ইজি ক্যাচ মিস করলো জাদেজার, তারপরে টিম ডেভিড ক্যাচ মিস করলো, আর কিং কোহলিও একটা লং আপে ক্যাচ মিস করলো, 4 রান হয়ে গেল। কিন্তু তারপরেও চেন্নাই জিততে পারলো না। আসলে মানে এইবারের টুর্নামেন্টটা চেন্নাই তো চাইবে তাড়াতাড়ি যেন শেষ হয়, আর তাড়াতাড়ি যেন তারা ভুলে যেতে পারে, কারণ এই সিজনে তাদের কিছুই করার নেই। তাদের যে প্রিলিমিনারি টিমটা একবার দেখুন তো, ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, অশ্বিন, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, এই সব প্লেয়ারগুলোকে দিয়ে তারা খেলতে শুরু করেছিল, কিন্তু 5-6টা ম্যাচের পরেই দেখুন পুরো টিমটাই চেঞ্জ হয়ে গেল। তাই এত লিকেজ থাকলে টিমে, সেই টিম কিন্তু কখনোই ভালো পারফরমেন্স করতে পারে না। তাই এই টিমটাকে অনেকটা ভেবেচিন্তে আগেরবারে আগামী বছরের জন্য দল তৈরি করতে হবে। তারা কিন্তু পুরানো জমানার ক্রিকেট খেলছে, এখন কিন্তু অনেকটা এগিয়ে যেতে হবে। 2019 সালের পর থেকে চেন্নাই কিন্তু কখনো 200+ রান চেস করতে পারেনি। আজকে একটা 200+ রান চেস করার সুবর্ণ সুযোগ তারা হারালো। তাই এই টিমটাকে কিন্তু পরের বছর ভালো করে দল গুছিয়ে ফিরে আসতে হবে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পুরো একেবারে ওয়েল টিম, মানে ব্যাটিং বোলিং অলরাউন্ড পারফরমেন্স নিয়ে খুব ভালো পারফরমেন্স করে চলেছে, আর তারা টপ অফ দ্য টেবিলে যোগ্য দল হিসাবেই এখনও পর্যন্ত রয়ে গেল। তাই রয়্যাল চ্যালেঞ্জার্স বিজয় রত্ন এগিয়ে চলেছে। আর একটা কথা আমি বলছি, এইবারের আইপিএল কিন্তু খুব জমে উঠেছে। এখন যে ম্যাচগুলো, আগামী ম্যাচগুলো পড়ে রয়েছে, সেই ম্যাচগুলো কিন্তু খুব টান উত্তেজনা, মানে
এখন এমন কন্ডিশন আইপিএলের, প্রত্যেকটা ম্যাচ কিন্তু এক একটা অ্যাবসলিউট সিনেমা হবে, কারণ বিজনেস এন্ড অফ দ্য আইপিএল। এখন প্রত্যেকটা টিম চাইবে জিতে অনেকটা এগিয়ে যেতে কোয়ালিফাইং দিকে, কারণ এখন আর সময় নেই। অনেক বড় টুর্নামেন্টের এখন প্রায় বিজনেস এন্ডে পৌঁছে গেছে, এখন তোমাকে পিক আপ নিতেই হবে, নইলে কিন্তু টুর্নামেন্ট ওভার হয়ে যাবে অনেক টিমের জন্য। তাই আমার ভিডিও আপনারা ফলো করুন, কারণ আমার ভিডিওতে পুরো আইপিএলের খবরাখবর, আইপিএলের প্রত্যেকটা ম্যাচের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কিন্তু চলতে থাকবে। তাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে প্রথম পৌঁছে যাবে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখে থাকলে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে নিজের ভিডিও বানাতে অনেক অনেক বেশি আগ্রহ সৃষ্টি করে। তাই প্লিজ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।